এই জন্য হাদিসে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে। এই জন্য অনেক রামায়ণ বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে, তার ভেতরে হলে, তার সিজদার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই। অনেক রামায়ণ বলেছেন 3 কাতার পর্যন্ত। যারা 3 কাতারের কথা বলেছে তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে, সিজদার দিকে নজর থাকলেও তার 2-3 কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে, অতএব তারপরে গেলে অসুবিধা নেই। মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে। এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো। বাকি এক্ষেত্রে তার সিজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে, এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয়। কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত। আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রা রেখে তারপর সালাত আদায় করবেন। কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন, আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে, মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে সিজদার জায়গাতে বা সিজদার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর তিনি সালাত আদায় করা উচিত।